এইখানে একটা উজ্জ্বল নমুনা হঠাৎ করে একটা ভিডিও ক্লিপ সামনে আসলো এবং যেটা মানে এত ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং যেখানে একেবারে পরিষ্কার মানে দেখা যাচ্ছে যে হিন্দুরাই হলো হিন্দুদের সবচাইতে বড় শত্রু। হিন্দুরা হলো হিন্দুদের সবচাইতে বড় শত্রু। দেখেন, এদের নিজেদের ধর্মের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ আছে আমার তো মনে হয় না। এবং ঘটনা হচ্ছে কি, এই যে এই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে না, আসার পরে বিজেপি মনে হয় ফতোয়া জারি করছে, মানে ফরমান জারি করছে যে রাস্তা আটকে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে গেলে তোমরা মসজিদের ভিতরে বসেই নামাজ পড়ো, কিন্তু রাস্তা আটকে সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে নামাজ টামাজ পড়া যাবে না। তো এইটার এগেনস্টে এই যে মহিলাটা, দেখেন আপনারাই তার কাছ থেকে মানে তার মুখ থেকে শোনেন যে এর নাম কি জানি, সংঘমিত্রা চট্টোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায়, ওই নামটা আসলে ইয়েতে ঢাকা পড়ে গেছে। তার নাম হলো সংঘমিত্রা চট্টোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায় কি জানি। তো দেখেন এই মহিলাটা কি বলে, কি ভয়ঙ্কর কথা। এরকম রাস্তায় বসেই ওই নামাজটা পড়া হয় এবং তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু রাস্তা আটকে মুসলমানরা সাধারণ জনগণের সমস্যা তৈরি করে নামাজ পড়ে, তাতে কিন্তু তার কিন্তু কোনো সমস্যা নেই। দেখছেন, তাতে কিন্তু তার কোনো সমস্যা নেই। কি অদ্ভুত ডিফেন্স, তাই না? তো দেখেন এরপরেও আবার কি যুক্তিগুলো দেয়, মানে খুব অদ্ভুত ব্যাপার। মুসলমানদের এসে কিন্তু ডিফেন্স দেওয়া লাগছে না। এই পশ্চিমবঙ্গের কথিত সেকুলার যেগুলো আছে, যাদের নিজেদের ধর্মের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধাও নাই আর অন্য ধর্মীয় ব্যাপারে তাদের কোনো ধারণাও নাই, কোনো রকম ধারণা না রেখেই বস্তুত এমন একটা বিষয়কে ডিফেন্স করছে যেটা নাকি আত্মঘাতী একটা বিষয়, অনেকটা খাল কেটে কুমির আনার মতো। তো দেখেন যে কি ডিফেন্স দিচ্ছে, অর্থাৎ কি যুক্তি দিচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে এটাতে সমস্যা কি, অমুক সমুক। দেখেন সে কি বলে। বিজেপির যেহেতু এটা ন্যারেটিভ, তাই ওরা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এরকম এটা হলো বিজেপির ন্যারেটিভ, হ্যাঁ তা তো বটেই। যখন রাস্তায় বসে যেরকম নামাজ পড়া হচ্ছে, এরকম রাস্তা বন্ধ করে আমরা দুর্গাপুজো করি, আমরা যখন ক্রিসমাস পালন করা হয় তখনও আমাদের এরকম একটা অংশ বন্ধ থাকে। তো কি দুর্দান্ত যুক্তি, তাই না? যে দুর্গাপূজার সময় হিন্দুরা রাস্তা আটকে ওই যে দুর্গাপূজা করে 3 দিনই তো দুর্গাপূজা করে, তাই না? 3 দিন বা 4 দিন রাস্তা আটকে তারা দুর্গাপূজা করে। আবার ওই বড়দিনে খ্রিশ্চানরা তাদের যে বড়দিনের যে অনুষ্ঠান হয়তো একদিন পালন করে, সেদিনও হয়তো রাস্তা আটকে ধরেই সেটা করে। তার মানে তার যুক্তি হচ্ছে যে হিন্দুরা যদি রাস্তা আটকে দুর্গাপূজা করতে পারে, তারপরে খ্রিশ্চানরা যদি বড়দিনে তারা রাস্তা আটকে তাদের অনুষ্ঠান পালন করতে পারে, তাহলে মুসলমানরা কেন রাস্তা আটকে বা রাস্তার ওপরে কেন নামাজ পড়তে পারবে না? দুর্দান্ত যুক্তি না? দুর্দান্ত যুক্তি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যুক্তির মধ্যে লুপ হোলটা কি জানেন? তো তার কথা আমরা শেষ করি এবং পরে আমি সেই লুপ হোলটা দেখাচ্ছি। সেখানে আমরা এগুলো মানিয়ে নিয়েই থাকি এবং এটাতে আমরা সবাই পার্টিসিপেটও করি। কি ভয়ঙ্কর যুক্তি, তাই না? তো সে মেনে নিয়ে চলছে এবং এতে তাদের কোনো সমস্যা নাই, যেহেতু তারা দুর্গাপূজা এবং খ্রিস্টানরা বড়দিন রাস্তা আটকে এগুলা করে, তাহলে অতএব মুসলমানরা যে রাস্তা আটকে নামাজ পড়ে সমস্যা কি? এটা তো তারা মেনে নিয়েছে এবং মেনে নিয়েছে তার কারণ সে হলো ভয়ঙ্কর রকম সেকুলার, এই জন্যই তার কাছে এগুলো কোনো সমস্যা না। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এখানে যুক্তির মানে লুফোলটা কোথায়? যুক্তির লুফোলটা হচ্ছে হিন্দুরা দুর্গা পূজা করে 3 দিন বা 4 দিন এরকম, তাই না? হয়তো রাস্তা তারা আটকে রাখে 3 দিন বা 4 দিন, বছরে সারা বছরে 365 দিনে মাত্র 3 দিন বা 4 দিন হয়তো রাস্তা আটকে তারাই দুর্গাপূজা করে। আর খ্রিস্টানরা যে বড়দিনের অনুষ্ঠান পালন করে সেটা জাস্ট বছরে 1 দিন, রাইট? মুসলমানরা রাস্তা আটকে নামাজ পড়ে কয়দিন বছরে? 365 দিনের মধ্যে কয়দিন? নর্মালি আমরা যেটা দেখি, মুসলমানরা রাস্তা আটকে নামাজ পড়ে প্রত্যেক শুক্রবারে, যেটা জুম্মার নামাজ। প্রত্যেক সপ্তাহের শুক্রবারে যে জুম্মার নামাজ, ওই নামাজটা পড়ার জন্যে মুসলমানরা সারা সপ্তাহে হয়তো নামাজ টামাজ পড়ে না, কিন্তু শুক্রবার হলে ও নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। কী কারণে জানেন? কারণটাও আছে। কারণটা হচ্ছে যে সারা সপ্তাহে নামাজ কালাম কিছুই পড়ে না, শুক্রবারে মসজিদে গিয়ে মাঞ্জা মেরে গায়ে আতর দিয়ে হাজির হয়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে এই শুক্রবারে জুম্মার নামাজের ফজিলত হচ্ছে সে ওই গত সারা সপ্তাহে যত অন্যায় আকাম কুকাম গুনাহ খাতা এগুলো করছে,
জুম্মার নামাজ পড়লে তার ওই গুনাহ খাতা সব কিন্তু মাফ হয়ে যায়, আল্লাহ নাকি মাফ করে দেয়। এটাই হাদিসের বর্ণনা কিন্তু এরকম। সুতরাং একজন মুমিন মুসলমান অথবা সেকুলার মুসলমান অথবা দুর্বল ইমান বিশিষ্ট মুসলমান, হয়তো যার্রা পরিমাণ ইমান আছে কিন্তু ইসলাম তো ত্যাগ করে নাই, সে তো এখনও মুসলমান আছে, আল্লাহ নবীতে তার বিশ্বাস আছে, তারপরে কল্পিত বেহেশতের 72 হুর পার তার খায়েশ আছে, আবার এদিক ওদিক হলে ওই কল্পিত জাহান্নামের আগুনে পোড়ার ভয় আছে। সে তো কল্পিত মানে জাহান্নামের আগুনে তো ফুটতে চায় না, সে তো কল্পিত বেহেশতে 72 হুরের সাথে কণ্ঠমধ্য পান করে সে কিন্তু যৌনলীলা করতেছে, রাইট? তো তাই যদি হয় তাহলে তার গুনাহখাতা মাফ করা লাগবে না, তাহলে কি করতে হবে? শুক্রবারে সে নামাজ পড়তে যাবে, তাই না? ফলে হচ্ছে কি, এমনি নর্মালি মসজিদে যখন নামাজ পড়া হয় তখন যত লোক হয় শুক্রবারে অনেক বেশি হয়, এবং তখন লোকজন কি করে? রাস্তায় নামাজ পড়া শুরু করে। এখন যুক্তির লুফলটা কি? এই মহিলাটা যে যুক্তি দিল, হিন্দুরা মাত্র 3-4 দিন রাস্তা আটকে সারা বছরে 365 দিনে পূজা দেয়, অবশ্যই তাতেও জনগণের চলাচলে ক্ষতি মানে সমস্যা হয়, কোনো সন্দেহ নেই। রাস্তা আটকে রাখলে অবশ্যই তাতেও সমস্যা হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে মুসলমানরা নামাজ পড়ে, তো একটা বছরের সপ্তাহ কয়টা? 52টা, রাইট? তার মানে মুসলমানরা 52 দিন, বছরে 52 দিন কিন্তু এরকম রাস্তা আটকে তারা কি করে? রাস্তা আটকে তারা এই নামাজগুলো পড়ে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, হিন্দুরা যখন এই যে পূজা করে, দুর্গা পূজা করে, রাস্তা আটকায়, নর্মালি যেটা দেখবেন এগুলো গলির মধ্যে, এগুলো নর্মালি দেখবেন যে গলির মধ্যে, গলির ভিতরে যে রাস্তাগুলো আছে না, যদিও সেগুলোও মানুষ ব্যবহার করে, তাতে করে রাস্তার মানুষের মানে লোকজনের চলাচল সমস্যা হয়, বাট অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে গলির ভিতরে ওই যে বড় রাস্তা আটকে কখনো তারা এগুলা করে না। বাট মুসলমানরা কি করে? যেখানেই মসজিদ আছে সেখানে তারা কি করে? তারা গলির মধ্যে হোক আর মেইন রোডে হোক, এটা কেয়ার করে না, তারা কিন্তু রাস্তা আটকেই নামাজ পড়ে, তাতে মানুষের যত অসুবিধা হোক এগুলো একেবারেই কেয়ার করে না। এবং এই কাজটা তো তারা করে ভাই বছরে 52 দিন। এই মহিলা কি সুন্দর যুক্তি দিল, হিন্দুরা দুর্গাপূজা যদি রাস্তায় দিতে পারে, মানে রাস্তা আটকে যদি দিতে পারে, তাহলে মুসলমানরা রাস্তা আটকে নামাজ পড়লে কী সমস্যা? যুক্তি হিসেবে আপাত মনে হয় যে খুবই গ্রহণযোগ্য একটা যুক্তি, তাই না? কিন্তু লুফল কোথায়? লুফল হলো, হিন্দুরা যেখানে মাত্র 3 দিন বা 4 দিন রাস্তা আটকে এই কাজটা করে, মুসলমানরা সেখানে করে 52 দিন। 52 দিন। তাহলে এখন দুটো জিনিস কি এক হলো? এবং তার মধ্যে আবার ওই রমজান মাসে, বিশেষ করে রোজার মাসে আর কি, একটা মাস রাতের বেলায় যে তারাবির নামাজ পড়ে না, 30 দিনই তারা রাস্তা আটকে এই কাজটা করে। তাহলে চিন্তা করে দেখেন যে 52 দিনের থেকে মনে করেন 4 দিন বাদ দিলে কত? 48 দিন, মানে এক মাস যেহেতু আমার বাদ হচ্ছে, 48 যোগ 30 মানে 30 দিন রোজা, তাহলে কত দিন দাঁড়ালো? 78 দিন হয়ে গেল না? এবং এই জিনিসটা তার কাছে খুবই লিগাল, খুবই যৌক্তিক। এবং দেখেন কোনো মুসলমান এসে এই ডিফেন্সটা দিচ্ছে না, দিচ্ছে কি? একজন হিন্দু, তাই না? তাও আবার নামের শেষে কি বন্দ্যোপাধ্যায় না চট্টোপাধ্যায়, তার মানে নিজেকে আবার হয়তো ওই ব্রাহ্মণ ঘরের একজন মানুষের হিসেবে দাবি করে, এরকম আমি জানি করে কি না, যেহেতু সেকুলার নাও করতে পারে, বাট ইট ডাজ ম্যাটার। কিন্তু সে এই সংঘমিত্রা না কি জানি নাম, এবং আপনারা হয়তো একে চিনে থাকতে পারেন। তো এই যুক্তিগুলো দিচ্ছে, তাহলে হিন্দুদের শত্রু তো ভাই আপনারা নিজেরাই। যে যুক্তি মুসলমানরা এসে দেবে না, কখনো মুসলমানরা এসে এই সাহস পাবে না অন্তত ভারতে, যে হিন্দুরা যদি পূজা দেয় আমরা কেন নামাজ পড়তে পারবো না। কারণ সে ভালো করেই জানে যে হিন্দুরা মাত্র 3 দিন পূজা দেয়, আর তারা বছরে অন্তত অ্যাটলিস্ট 52 দিন রাস্তা আটকে তারা এই কাজটা করে। অর্থাৎ সে কিন্তু ভালো করেই জানে, যদি এই ধরনের যুক্তি দেয় যে হিন্দুরা যদি পূজা দিতে পারে রাস্তা আটকে, আমরা কেন রাস্তা আটকে নামাজ পড়তে পারবো না, কারণ তখন সে ভয় পাবে যে তখন হয়তো হিন্দু বলবে, এই বেটা আমরা তো মাত্র 3 দিন করি বছরে, আর তোরা যে 52 দিন করিস, এবং সেই সাথে আবার রমজান মাসে 30 দিন করিস। এই ভয়তে একটা মুসলমান কিন্তু অন্তত ভারতে, যেহেতু সেখানে সংখ্যালঘু, হয়তো এই যুক্তি দিতে আসবে না। কিন্তু একজন হিন্দু সে এসে মুসলমানদের পক্ষে এই যুক্তিগুলো দিচ্ছে, বুঝছেন? কারণ এ তো ওই বিজেপির এগেনস্টে, তাই না? মানে মনে হয় তৃণমূল টুল করে বা কিছু, বা মনে করেন যে ওই মানে চলচ্চিত্র অভিনয়টা করে, এরকম হতে পারে, নাটক মাটক, ভয়ঙ্কর রকম উদার, ভয়ঙ্কর রকম সেকুলার, বুঝছেন? অর্থাৎ
একটা আজগুবি জিনিসকে সে যৌক্তিক প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে। তো কি আর বলি, এখন আপনারাই চিন্তা ভাবনা করেন। আমি কিন্তু দেখিয়ে দিলাম যে আসলে হে যুক্তির ফারাকটা। ধন্যবাদ।